আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, চলো তোমরা রেসিপিটা দেখো। আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, বেশ কিছুটা কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, টক দই, ঘি, আর এদিকে কিন্তু গোবিন্দভোগ চাল, আর এদিকে কিন্তু দেখো মাছের মাথা কিন্তু ভেজে নিয়েছি। তো তোমরা রেসিপিটা দেখে বুঝতেই পারছো যে আমি কী রেসিপিটা বানাতে যাচ্ছি। তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এদিকে নিয়ে নিয়েছি দেখো আদা নিয়ে নিয়েছি, কুচিয়ে রেখেছিলাম আদা, আর সামান্য কয়েক কোয়া কিন্তু আমি রসুন দিচ্ছি, আর দুই এক টুকরো কিন্তু আমি দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, আর কয়েক টুকরো কিন্তু এখানে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো, আর বেশ কিছুটা কিন্তু দিয়ে দিয়েছি কাজু বাদাম, আর একটু দিয়ে দিয়েছি টক দই। তো দিয়ে তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেবো। নিয়ে তারপরে আমি এদিকে কিন্তু কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি, তো আর দিয়ে দিয়েছি কিন্তু জিরে, দিয়েছি তেজপাতা, আর দেবো হচ্ছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, তো সেই মশলাটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু দেখতে কালারটা ভালো লাগে। তো সেই কারণে একটু সামান্য ঝালও যাতে হয়, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিইনি। আর দিয়েছি যেটুকু আমার টমেটো কোচানো ছিল, তো সেই টমেটোটুকু দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ আর একটু লবণ আর কি দিয়ে দিই, দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষা যখন ভালো সুন্দর হয়ে যাবে, তারপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু কিন্তু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো। নিয়ে তারপরে আমার একটু আন্দাজ মতো আমি একটু জল দিয়ে দেবো, যেটুকু আমার জলের প্রয়োজন, তো সেটুকু আমি কিন্তু জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু কিন্তু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি যে মাছের মাথাগুলো, তো সেগুলো কিন্তু আমি তুলে নেব। যদি মাছের মাথাগুলো তুলে না নিই, তাহলে কি হবে, একদম পুরো ভেঙে পুরো ঘন্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি মাছের মাথাগুলো কিন্তু তুলে নিলাম। আর এদিকে যে আমি গোবিন্দভোগ চালটা আমি একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো গোবিন্দভোগ চালটা তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সুন্দর করে একটু মশলাটা মিক্সড করে নিলাম, নিয়ে একটু টক দই দিয়েছি। টক দিয়ে দেওয়ার পরে আর সামান্য আমি একটু ভিনিগার দিয়ে দেবো, কেননা ভিনিগারটা দেওয়ার কারণ একটাই, যাতে আমার চালটা কোনো রকম গায়ে গায়ে না লেগে যায়। তো এটা তোমরা জল যখন দাও তখনও দিতে পারো, আর হচ্ছে তুমি যখন চালটাকে কষাচ্ছ তখনও তুমি দিতে পারো। তো আমি চালটা যখন মশলার সাথে কষাচ্ছিলাম তখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমার যতটা চাল তার ডবল আমি আর কি জল নিয়ে নিয়েছি। তো জলটা দিয়ে কিন্তু আবার আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যখন চালটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, মানে ভাতটা প্রায় হয়ে আসার মতন হবে, তখন কিন্তু আমি মাছের মাথাগুলোকে কিন্তু দিয়ে দেবো, দিয়ে আবার সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আবার আমি ঢেকে দেবো। তো ঢেকে যত দম দিয়ে দিয়ে এই রান্নাটা কিন্তু করা যাবে, তত কিন্তু সুন্দর হবে। আর এতে কিন্তু একদম কিন্তু হাই মানে পারে কিন্তু গ্যাসটা দেওয়া যাবে না, কারণ লোতে দিয়ে কিন্তু করতে হবে। আর তারপরে দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম, আর একটু ঘি, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখেছি। তো দেখো কত সুন্দর কিন্তু একদম ঝরঝরে কিন্তু হয়েছে। আর আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তারপরে আমি জায়ফল, জয়িত্রী আর একটু গোটা গরম মশলা আমি কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই আর কি একটু লাস্টে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢেকে রেখে দিয়েছি, দিয়ে তারপরে সবাইকে আমি খেতে দিলাম। আর দেখো এত সুন্দর ঝরঝরে হয়েছে, সত্যি কথা বলতে, আর এত অসাধারণ খেতে হয়েছে, মানে সবাই নাম করছে যে খুব সুন্দর খেতে হয়েছে। তো সত্যি কথা বলতে, খেয়ে যখন সবাই মানে নাম করে যে না খুব সুন্দর হয়েছে, তখন কিন্তু মনে হয় যে না আবার বানাই। আর এর সাথে ছিল কিন্তু আমাদের রায়তা। তো তোমরা রায়তা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু রান্না করে কিন্তু খেতে পারো, অসাধারণ খেতে হবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। টাটা।